ভোট চুরির অভিযোগে উত্তাল ফারাক্কা। বল্লালপুর হাটে যুব কংগ্রেসের কুশপুতুল দাহ করে প্রতিবাদ। ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ফারাক্কায়। শুক্রবার সন্ধে নাগাদ ফারাক্কার বল্লালপুর হাট এলাকায় তীব্র প্রতিবাদে ফেটে পড়ল ফারাক্কা ব্লক যুব কংগ্রেস। এদিন ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের বহু নেতা ও কর্মী, যাদের মধ্যে ছিলেন যুব কংগ্রেস নেতা আসিফ ইকবাল। প্রতিবাদ সভা থেকে যুব কংগ্রেসের নেতৃত্ব সরব হন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরিকল্পিতভাবে গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে। আসিফ ইকবাল বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন ও মোদী সরকার মানুষের ভোটাধিকার চুরি করছে। নির্বাচনী প্রক্রিয়া আজ কলঙ্কিত। কেন্দ্র ও কমিশন মিলে জনগণের অধিকার হরণ করছে। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা জানান, ভোটের ফলাফল নিয়ে মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বহু কেন্দ্রেই প্রকৃত ভোট গণনা হয়নি, জনগণের রায়কে বিকৃত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বল্লালপুর হাটের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সাধারণ মানুষও এই আন্দোলনে উপস্থিত থেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, যতদিন না ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। প্রতিবাদ শেষে যুব কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে কেন্দ্রীয় সরকারের ভোট ডাকাতি ও নির্বাচন কমিশনের নীরব ভূমিকা যদি অব্যাহত থাকে, তবে রাস্তায় নেমে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ফারাক্কার বল্লালপুর হাটে শুক্রবারের এই প্রতিবাদ কর্মসূচি প্রমাণ করল, ভোট চুরির অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে, আর যুব কংগ্রেস সেই ক্ষোভেরই মুখপাত্র হয়ে উঠেছে। আমরা ফারাক্কা ব্লকের বল্লালপুর হাটে নির্বাচন কমিশন এবং ভারতীয় সরকার অর্থাৎ মোদিজি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট অধিকার চুরি করছে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পুষ্পতুল পুড়িয়ে এখানে প্রতিবাদ জানালাম। তার কারণ, কিছুদিন আগে, বেশ দুই চার দিন আগে আমাদের জননেতা রাহুল গান্ধী যেভাবে গোটা দেশে প্রমাণ সহিত দেখিয়ে দিলেন যে মানুষের ভোট কিভাবে চুরি করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে আন্দোলন নেমেছিলাম। আপনারা দেখেছেন যে সেই প্রেস কনফারেন্স, ঐতিহাসিক প্রেস কনফারেন্সের মধ্যে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন যে হরিয়ানার মতো রাজ্য, যেখানে গোটা নিউজ মিডিয়া, গদি মিডিয়া, তারাও দেখাচ্ছিল যে সেখানে কংগ্রেসের সরকার হতে চলেছে, সেই জায়গায় আমরা দেখলাম বিজেপি আবার সরকার করেছে। সেখানে প্রশ্ন চিহ্ন আমাদের ছিল যে এটা কিভাবে হতে পারে। সেই নিয়ে আমাদের কেন্দ্রীয় টিম রাহুল গান্ধীর নেতৃত্বে এটা ইন্সপেকশনে যায় এবং সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় যে সেখানে 25 লক্ষ, এক দুটো ভোট নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 25 লক্ষ মানুষের ভোট চুরি করা হয়েছে এবং তার ফলেই আজকে কিন্তু হরিয়ানায় বিজেপির সরকার হয়েছে। কিভাবে ভোট চুরি হয়েছে? এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান একটা মডেল, সে ব্রাজিলিয়ান মডেলের নামে 22 খানা ভোট হয়ে যাচ্ছে। জিরো, জ্ঞানেশ কুমার বলেছিলেন যে বাড়ির নম্বর যেখানে শূন্য দেওয়া আছে, কাদের দেওয়া আছে? যাদের নাকি বাড়ি ঘর নেই তাদের শূন্য বাড়ির ঘর নম্বর দেওয়া আছে। কিন্তু সেখানে আমরা রাহুল গান্ধী মিডিয়াকে ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে জিরো, এমন অনেক বাড়ি আছে, হাজার হাজার বাড়ি আছে যেখানে 2 তলা 3 তলা কোটি বাড়ি, তাদেরকে জিরো করে ইলেকশন কমিশন আঁকা দিয়েছে। তো এইভাবে বাল্ক ভোটার্স একজন 100-200 করে ভোট দিচ্ছে। এইভাবে যারা প্রকৃত ভোটার, যাদের ভোটার লিস্টের নাম আছে, যারা অথেন্টিক ভোটার, তারা ভোট দিতে পারছে না, কিন্তু যাদের ভোটই নাই একজন 200-300 করে ভোট দিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে ফারাক্কার বুকে আন্দোলনে নেমেছি এবং এই যে চুরি, এই চুরিটা যাতে আমাদের পশ্চিম বাংলার বুকে না হয়। আপনারা জানেন 26 আবার ইলেকশন আছে, অ্যাসেম্বলি ইলেকশন, সেই চুরিটা যাতে পশ্চিম বাংলার বুকে না হয় তার জন্য এই প্রতিবাদ। আপনারা জানেন বিহারে ইলেকশন চলছে, বিহারে 2025-এ SIR হলো, তারপরেও কিন্তু একাধিক মানুষ বলছে যে আমরা ভোট দিতে পেলাম না। আমাদের নাম আছে ভোটার লিস্টে, কিন্তু তারপরেও আমরা ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও আমরা ভোট দিতে পারলাম না। এবং এমন কিছু আছে যে যারা ভোট দিতে গেছে পোলিং বুথে, তারা বলছে, পোলিং অফিসার বলছে আপনার ভোট হয়ে গেছে। এই যে চুরি, নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে যে চুরি করছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং এইটা যদি বন্ধ না হয়, আমরা বিহার ইলেকশন দেখবো কি রেজাল্ট হচ্ছে, বিহারে দেখবো যে মানুষ ভোট দিতে পেয়েছে কিনা।
সেটা যদি না হয় এই আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে। আমাদের হাতিয়ার একটাই, আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা রাস্তায় নেমে লড়াই করব। সেই রাস্তায় নেমে লড়াই করছেন আমাদের নেতা রাহুল গান্ধী। তার সৈনিক আমরা, তার আদর্শকে সামনে রেখে আমরা প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে রাস্তায় নামবো। এবং এটা যদি বন্ধ না হয়, আপনারা দেখেছেন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ যেভাবে বিস্ফোরণ হয়েছিল সাধারণ মানুষের, এই যদি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়, মানুষের যদি পিঠ থেকে যায় দেয়ালে, তাহলে দেখবেন সেই নেপালের মতো অবস্থায় এই ভারতবর্ষেও হবে। আসিফ ইকবাল, যুব কংগ্রেসের সহসভাপতি।